বাংলাদেশ সরকারের একটাই মেসেজ ছিল যে আমরা চাই যে আমার এই প্রবাসী ভাই বোনেরা তারা আর বসে থাকবে না, তারা দেশে কর্মমুখী হবে। আমরা যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা 45-এর বেশি হয়ে গেছে বয়স, তারা কিন্তু ইচ্ছা করলে আর বিদেশে যেতে পারবে না, পারবে? কিন্তু আমাদের সরকারের কিন্তু তাদেরকে নিয়ে পরিকল্পনা যে তাদেরকে কিভাবে দক্ষ করা যায়, তাদেরকে যদি আমরা দক্ষ করে একটা কাজ শিখিয়ে রাস্তায় ছেড়ে দেই তাহলে কিন্তু তারা কিছু একটা করে খেতে পারবে, পারবে না? রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, 2 লক্ষ লোকের রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাদেরকে আমরা প্রাথমিক একটা ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিং এর মধ্যে এবং সকলকে 13,500 টাকা করে 2 লক্ষ লোককে এসএসজিটি প্রদান করেছি। এবং আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের একটাই মেসেজ ছিল যে আমরা চাই যে আমার এই প্রবাসী ভাই বোনেরা তারা আর বসে থাকবে না, তারা দেশে কর্মমুখী হবে। আমরা যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা 45-এর বেশি হয়ে গেছে বয়স, তারা কিন্তু ইচ্ছা করলে আর বিদেশে যেতে পারবে না, পারবে? কিন্তু আমাদের সরকারের কিন্তু তাদেরকে নিয়ে পরিকল্পনা যে তাদেরকে কিভাবে দক্ষ করা যায়, তাদেরকে যদি আমরা দক্ষ করে একটা কাজ শিখিয়ে রাস্তায় ছেড়ে দেই তাহলে কিন্তু তারা কিছু একটা করে খেতে পারবে, পারবে না? এই জন্য সরকার চাচ্ছে যে না, আর যারা নাকি 45-এর কম আছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই কাজগুলো ভালো মতো শিখে এখন প্র্যাকটিস করবেন এবং আবার বিদেশ যাবেন, বসে থাকবেন না। আপনার সংসার আপনারই পরিচালনা করতে হবে, আপনার সংসার পরিচালনার জন্য আপনার নিজেরই পরিশ্রম করতে হবে। আপনার শিশু বাচ্চাকে সকালবেলা স্কুলে নেওয়ার সময় যে টিফিনটা কিনে দিবেন সেটা আপনারই কিনে দিতে হবে, দিতে হবে না? সেজন্য আমাদের সকলকে পরিশ্রমী হতে হবে, কর্মমুখী হতে হবে। আমরা বিদেশে কিন্তু কেউ বসে থাকি না, বসে থাকি, পরিশ্রম করি। আমাদের এই যে আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বাইরে আছে, বোনেরা আছে, ওরাও আমাদের এই বিষয়ে আমি বলবো তারা যেন একটু প্রচার প্রচারণা করে, আমরা যেন এই প্রবাসী ভাই বোনদের মুখে হাসি ফোটাতে পারি, তাদেরকে আমরা কর্মমুখী করতে পারি। আর তাছাড়া আমাদের ওয়েজারনেস কল্যাণ বোর্ডের অনেক সেবা কিন্তু রয়েছে। এই সেবাগুলো আপনারা অনেকেই জানেন না। যেমন মনে করেন আমাদের যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বিদেশে আছে, তাদের মেধাবী সন্তান যারা আছে এসএসসি পাস করলে জিপিএ 5 পেলে সে প্রতি বছর পাবে 27,500 টাকা। এইচএসসি যদি পাস করে জিপিএ 5 পায় তাহলে সে প্রতি বছর পাবে 34,000 টাকা। তাছাড়া আমাদের যে সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতিবন্ধী সন্তান রয়েছে তারা এই চাকরির মতো প্রতি মাসে 1,000 করে টাকা পাবে। একবার আবেদন করলে একটানা 5 বছর টাকা পাবে। 5 বছর আবেদন করার পর আবার আবেদন করতে পারবে। তাছাড়া আমাদের প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা বিদেশে গিয়ে মৃত্যুবরণ করে তাদের জন্য সরকার 3 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করে থাকেন এবং এয়ারপোর্ট থেকে লাশ পরিবহন বাবদ আরো 35,000 টাকা প্রদান করা হয়ে থাকে। 2019 সালে সরকার আপনাদের জন্য আরো সুযোগ সুবিধা কিভাবে বাড়িয়ে দেওয়া যায় সেই জন্য সরকার একটা ইন্স্যুরেন্স চালু করেছে। এই ইন্স্যুরেন্সের জন্য আপনাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। এটা ওয়েজারনেস কল্যাণ বোর্ড এবং জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে এই ইন্স্যুরেন্সটা পরিচালিত করা হয়। এই ইন্স্যুরেন্স আমাদের প্রথম শুরু হয়েছিল 2 বছর মেয়াদে। 2 বছর মেয়াদে আপনারা 2 বছরের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে অথবা দুর্ঘটনা আক্রান্ত হয় অথবা অঙ্গহানি হয় অথবা অসুস্থ হয়ে যায় তাহলে সেই ইন্স্যুরেন্সের আওতায় আসবে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে আবার এটা নীতি চেঞ্জ হয়েছে।